আচার খেতে যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ ইয়ামি কাঁচা আমের আচার, টকঝাল মিষ্টি আচার, যা খেতে সত্যিই অসাধারণ। আর এখনও বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম আছে, আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আমি আচারটা তৈরি করেছি। তো আমি এইখানে নিয়েছি 5টা আম নিয়েছি, কাঁচা আম। আমগুলো আগে ধুয়ে নিয়েছি, কিন্তু বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো আমগুলো এখন আমি বটি দিয়ে ছিলে নিব। আপনারা চাইলে ছুরি বা অন্য কিছু দিয়ে ছুলে নিতে পারেন। আমি বটি দিয়ে কাজ করতে কমফোর্টেবল ফিল করি, এই জন্য আমি সব কিছু বটি দিয়ে করার চেষ্টা করি। তো একেবারে কাঁচা আম, মানে এখনও হাঁটি শক্ত হয় নাই, হালকা হালকা শক্ত হয়েছে। এরকম আম দিয়ে আচার বানাতে খুবই মজা লাগে। তো একে একে সবই আমি এইভাবেই ছিলে নিচ্ছি। আমগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা একেবারে তরতাজা আম। তো আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি একটা সাইড করে নিচ্ছি। আমগুলো কেটে নেব। দেখুন কাটতে খুবই কষ্ট হচ্ছে, কারণ ভিতরে এইটা শক্ত হয়ে গেছে একটু। তো আমি মাঝখান থেকে 2 ভাগ করে খুব জোড়াজোড়ি করে কেটে নিয়েছি, এখন বিচিটা ফেলে দিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কাটতে কেমন লাগছে। তো এইভাবে আমি সবগুলো আম আমি কেটে নিচ্ছি, 4 ভাগ করে কেটে নিচ্ছি মোট। সবগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিব। আর কেউ চাইলে কিছু সময় লবণ পানিতে একটু ভিজিয়ে রাখতে পারেন বা ভিনেগার দিয়ে। তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন ধোয়ার পরে অবশ্যই এই কাজটা করতে হবে, এর পানিটা পুরো শুকিয়ে নিতে হবে। আমি একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে পানি একেবারে শুকিয়ে নিয়ে ফ্যানের নিচে রেখে দিছি, যাতে কোনো রকম পানি না থাকে। তো চলে আসছি এখন বানানোর জন্য। তো আমি এখানে প্রায় 300 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চামচের মতো মৌরি, অনেকদিন ধরে ঘরে ছিল। আর 1 টেবিল চামচ হবে পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিয়েছি এখানে। এখন এগুলো প্রায় 15-20 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। আর কড়াই যেহেতু অনেক বড়, তো তেলের পরিমাণটা বোঝা যাচ্ছে না আসলে। এখন দিয়ে দিচ্ছি সরিষা, আদা, রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম। সরিষা দিলে ভালো হয়, আমের যে আচারের ঘ্রাণটা খুব ভালো আসে। দেখুন সরিষার তেল দিলে কিভাবে একেবারে ফুলে ওঠে। এভাবে আরও প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম গোটা রসুন। রসুনের কোয়া দিলেও আচারটা সুন্দর হয়। তো এখানে আমি প্রায় 15-20 কোয়া রসুন দিয়েছি, বড় রসুনের কোয়া। আর এখন আমি আমগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একেবারে তেলের সাথে মশলার সাথে মেখে নিব। এখানে আপনারা চাইলে জিরা বা ধনের গুঁড়া ব্যবহার করতে পারেন। চামচের মতো মরিচ গুঁড়া, ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দিবেন। আর কালারের জন্য আমি 1/2 চামচ হলুদ দিয়েছি, কারণ এটা টক ঝাল মিষ্টি হবে। আর আমি যে আমগুলো নিয়েছি, এই আমগুলো খুব বেশি টক না, খুবই সুস্বাদু এই আমটা ছিল। তো সবগুলো দিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি একটু বেশি দেওয়া হয়ে গেছে, প্রথমে তো বুঝতে পারিনি, আমটা ছিল একটু মিষ্টি ধরনের, তার কারণে আমার আচারের মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। আর ঝালের ব্যালেন্সটা তো দেখতেই পারলেন কীভাবে আমি অল্প দিয়েছিলাম। তো আপনারা যেই রকম মিষ্টি খেতে চান সেইভাবে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ, আর অবশ্যই আচারে লবণ দিতে হবে। আর লবণ না দিলে কিন্তু কোনো টেস্টই পাবেন না, কেমন যেন একটা ভাব থাকবে আচারের।
সবগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। তো যখনই আচার বানাই আমি বছরের, সেই ঠিকই বৃষ্টি হবেই। তা এবারও তার ব্যতিক্রম নাই। আচার বানাতে গেছি আর দেখি মানে মেঘে একেবারে ছেয়ে গেছে, এখনই বৃষ্টি নামা শুরু হবে। মানে এই অবস্থা দেখতে খুবই দারুণ লাগে আকাশের অবস্থাটা। আমি একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, আর 3টা দারচিনি দিয়েছি, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন আমগুলো প্রায় নরম হয়ে যাওয়া শুরু করছে। তো আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, জানালা দিয়ে বৃষ্টি আসা শুরু করেছে। তো দেখতেই পাচ্ছেন আমি হাতটা ভিজিয়ে দেখালাম। তো ফিলিংসটা খুবই দারুণ ছিল এই মুহূর্তে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন, আমি হালকা তেলে গুঁড়া করে রেখেছিলাম, সে প্রায় হাফ চামচের মতো দিয়েছি, কারণ আমি খুব বেশি দেইনি। আগে আস্ত 5 ফোড়ন দিয়েছি, এবার অনেক বেশি 5 ফোড়ন হয়ে গেলে আবার আচারের টেস্ট থাকবে না। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভিনেগারটা দিলে আচার অনেক দিন রাখা যায়। এইভাবে আচার বানিয়ে প্রায় 4-5 মাস পর্যন্ত খাওয়া যায়, মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। তো আমার সম্পূর্ণ আচার তৈরি হয়ে গেছে। এভাবে ঠান্ডা করে একটা কাচের বয়ামে রেখে দেবে। তো এই দিন আমাদের বাসায় খিচুড়ি রান্না হয়েছিল, তো ওই মুহূর্তে আমার হাজব্যান্ডও খিচুড়ি খাচ্ছিল। তো আমি তাকে একটু দিয়ে দিলাম, সেও খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবে। তো মাশাআল্লাহ আসলে সব কিছুই পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে, সেও আমাকে একটা লাইক দিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও তৈরি করে খেতে পারেন, এভাবে আচার সংরক্ষণ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আমার ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।